তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। কি রয়েছে আজকে একদম মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞানের একদম শেষে যে প্রশ্নগুলো আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা করেছি কি করিনি, অর্থাৎ সায়েন্সের কোনো সাজেশন হয় না। তাই আমি একদম শেষ মুহূর্তে এইগুলো দিচ্ছি, তার কারণ একটাই যে তোমরা এইগুলো করেছো কি করোনি একবার দেখে নাও, যেটা বাদ রয়ে গেছে সেটাকে রেডি করে নেবে। 17 নম্বর রয়েছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে। এখান থেকে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া অবশ্যই ভালো করে দেখে যাবে, আদর্শ ফুল ভালো করে দেখবে, বৃদ্ধি বিকাশের পার্থক্য ভালো করে দেখবে এবং কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী। এখান থেকে কিন্তু ফানের যৌনক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য কী। এছাড়া অবশ্যই ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নিষেক কাকে বলে, ইমাস্কুলেশন কাকে বলে, সহপরাগযোগের সুবিধা ও অসুবিধা। এছাড়া তোমরা এই চিত্রটা অবশ্যই দেখে যাবে। একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক্রসিং ওভার কখন এবং কিভাবে হয়, অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ারের কী ভূমিকা থাকে। এছাড়া কোষ বিভাজনে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলির কী ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখে রাখবে। এই তিনটে আছে মানে শুধু এই তিনটেই দেখবো কিন্তু এরকম নয়, কারণ যে কোনো একটা মেনশন করে তার ভূমিকা চাইতে পারে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায় এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে। এই ছিল আমাদের যেগুলো একটু বড় প্রশ্ন, মানে 3-2। এরপর রয়েছে সবগুলো 2 নম্বরের প্রশ্ন। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। ইন্টারফেজের G1 দশা দুটির ঘটনা উল্লেখ করো। কোষচক্রে এস দশার গুরুত্ব উল্লেখ করো। এরপর অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও, যেমন মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। তারপর আরও রয়েছে দেখো এখানে মাইটোসিসকে সমবিভাজন বলে কেন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে রেডি করে নাও। একটু ট্রিকি, বাট তোমরা যারা পড়েছো তারা পারবে। আর যারা এখনও পর্যন্ত সাজেশান খুঁজছো বা কোনগুলো ইম্পর্টেন্ট খুঁজছো তারা অবশ্যই এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে করে যাও। এর বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না। আর কি রয়েছে, আরএনএ কয় প্রকার ও কী কী। ডিএনএর দুটি পিউরিন এবং পিরিমিডিন বেসের নাম লেখো। তোমাদের ডিএনএ এবং আরএনএর পার্থক্য কিন্তু দিতে পারে, অবশ্যই ভালো করে পার্থক্যটা দেখে যাবে। এছাড়া আর একটি অধ্যায় আমাদের রয়েছে চ্যাপ্টার 1, সেখান থেকে সাজেশন দিতে পারলেই আশা করছি তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলোর একটা ধারণা চলে আসবে যে কী প্রশ্ন আসতে পারে। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।